রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রাম গেল ৮ বছর ধরে এখানকার কৃষকরা সেচ দিচ্ছেন সৌরবিদ্যুৎ দিয়ে। জানালেন, ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তুলনায় খরচ অর্ধেক। এছাড়াও লোডশেডিং এর ঝামেলা না থাকায় সেচ দেওয়া যায় সময় মতো। শুধু রংপুর ও ঠাকুরগাঁওয়ে সোলার ইরিগেশন প্রজেক্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৩৯.২৮ মেগাওয়াট। মানে পানি নিয়ে কোনো সমস্যা হয় না, পানি যখন দরকার সখনে পানি দেয়। এটাতে আমার খরচাও কম, এটাতে হলো ৩,০০০ টাকা বিঘাই। আর আমার বরন্দরতে আর কি বেশি লাগে, বরন্দরতে খরচাও বেশি, টাকা পয়সা বেশি যায়। ডিপ পুঁতির দুনিয়া ধরিয়েছে, পানি নাই, মানুষের সাথে কাজিয়ে ঝগড়া, পানি নাই, আবাদ মারা যাচ্ছে। বিদ্যুতের খরচ একটু বেশি, বিদ্যুৎ সময়তে থাকে না, এই যায় আওয়াসা করে যাওয়া আসা করে, তার থেকে এটা খুব সুন্দর চলে। বর্তমানে দেশে প্রাকৃতিক গ্যাস থেকে ৩৯.৬২% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাকি বিদ্যুৎ আসে কয়লা, হেভি ফুয়েল অয়েল, ডিজেল ও ক্যাপটিভ পাওয়ার থেকে। এর মধ্যে শুধুমাত্র ৪.৯৯% আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। তবে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমতে থাকায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। কস্ট বলেন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সব দিক থেকে আমাদের এটার অন্য কোনো আপাতত অন্য কোনো সেকেন্ড কোনো অপশন নাই আর কি রিনিউয়েবল এনার্জির। এই জন্য আমরা এটা নিয়ে অবশ্যই এটা গবেষণা ব্যাপক হারে হওয়া দরকার। গবেষকরা বলছেন, প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ও ছোট হয়ে আসছে। ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এজন্য সরকারকে দীর্ঘ মেয়াদে টেকসই পরিকল্পনা নিতে হবে। একটা সোলার প্যানেল যদি বসানো যায় তাহলে সেটা দেখা যায় ২০ থেকে ২৫ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করতে থাকে। ন্যাশনাল গ্রিড থেকে যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি পার ইউনিট কস্ট, সেটার চেয়ে প্রায় দেখা যাবে যে 50 থেকে 60% আমাদের কমে আসে। তিস্তা, পঞ্চগড় ও গঙ্গাচড়া রংপুর বিভাগের এই ৩টি সোলার পার্ক থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২৩৮ মেগাওয়াট। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।